Radio Free Rohingya. আরাকান আর্মি মংদাওয়ে জব্দকৃত রোহিঙ্গা সম্পত্তি বিক্রি শুরু করেছে। 4 আগস্ট রেডিও ফ্রি রোহিঙ্গা। প্রতিবেদন অনুযায়ী রাখাইন রাজভিত্তিক একটি বিক্ষোভী গোষ্ঠী আরাকান আর্মি মংদাও উপজেলার রোহিঙ্গা বাসিন্দাদের কাছ থেকে জব্দকৃত সম্পত্তি বিক্রি শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে 1 আগস্ট থেকে আরাকান আর্মি রোহিঙ্গা নাগরিকদের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেল, সোলার প্যানেল, ইঞ্জিন এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি শুরু করেছে। আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেল বিক্রি করছে। বাজারে মূল্য প্রায় 1 কোটি কিয়াত মূল্যের উন্নতমানের মোটরসাইকেলগুলি 60 থেকে 70 লাখ কিয়াত দামে বিক্রি করা হচ্ছে। WX মডেলের মোটরসাইকেল প্রায় 30 লাখ কিয়াত এবং চীন নির্মিত মোটরসাইকেল প্রায় 20 লাখ কিয়াতে বিক্রি হচ্ছে। মংদাওয়ের একজন বাসিন্দা রেডিও ফ্রি রোহিঙ্গাকে RFR বলেন, মোটরসাইকেল, সোলার প্যানেল, ইঞ্জিন, ব্যাটারি এবং অন্যান্য মালামাল যেগুলি আরাকান আর্মি জব্দ করেছিল সেগুলি এখন বিক্রি করা হচ্ছে। এই সব কিছু রোহিঙ্গাদেরই মালিকানাধীন ছিল। শুধু মংদাও শহর এলাকাতেই নয়, বরং উপজেলার উত্তর ও দক্ষিণ অংশেও এই বিক্রি চলছে। তিনি আরো বলেন, অদ্ভুত ব্যাপার হলো এই জিনিসগুলো আবার রোহিঙ্গা সম্প্রদায়ের লোকদের কাছেই বিক্রি করা হচ্ছে, যদিও এই জিনিসগুলো তাদেরই ছিল। কেন এই বিক্রি হচ্ছে তা এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে আরাকান আর্মি হয়তো সামরিক সরকারের মংদাও ও পার্শ্ববর্তী এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা শুরু করার আগে এসব মালামাল বিক্রি করে দিচ্ছে। আরাকান আর্মি ইউনাইটেড লিগ অব আরাকান ULA মংদাও দখলে নেওয়ার পর অনেক রোহিঙ্গা গ্রামবাসীকে জোরপূর্বক উচ্ছেদ করে। অনেকেই শুধু গায়ে থাকা কাপড় পরে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়, আর তারা সবকিছুই ফেলে যায়। পরে সেই সমস্ত সম্পত্তি জব্দ করা হয় এবং এখন তা মূল মালিকদের অথবা অন্যদের কাছে বিক্রি করা হচ্ছে। রেডিও ফ্রি রোহিঙ্গা RFR খবরের সংস্থার সঙ্গেই থাকুন, আরও তথ্য দিয়ে যাবে।